সকাল বিকেল চায়ের সাথে তো অনেক রকমের বিস্কিট খেয়েছেন, তবে এইভাবে একবার মিষ্টি স্ন্যাক্স বানিয়ে সকাল বিকেল চায়ের সাথে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম খাস্তা আর মুচমুচে হয়। এটা 1-2 মাস ঘরে স্টোর করে রেখেও কিন্তু চায়ের সাথে খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। একদম খাস্তা একটা রেসিপি, একবার তৈরি করে খেলে দেখবেন বারবার মনে হবে এইভাবেই তৈরি করে খাই, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করবে, তাই আমার অনুরোধ রইল একবার হলো এই স্ন্যাক্সটি বানিয়ে খাওয়া। এইভাবে তৈরি করে একটা এয়ার কন্টেন্ট জারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে গমের আটা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করে আপনারা 1 থেকে 2 মাস ঘরে রেখেও সকাল বিকেল চায়ের সঙ্গে খেতে পারবেন, আবার শুধু মুখেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম খাস্তা আর মুচমুচে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। স্ন্যাক্স বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবার বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি গমের আটা। এবারে ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নেব সুজি। এই সুজিটা নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। এবারে নিয়ে নেব 2 চামচ মতো শুকনো নারকেল কোড়া, আর নিয়ে নেব 2 চামচ মতো কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি ছোট ছোট করে, আর নেব 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর দেব 2 চামচ মতো সাদা তিল, আর নেব সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3-4 চামচের মতো ঘি নিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আর এইভাবে ময়াম দিতে দিতে দেখবেন সব কিছু একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে, আর অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এখানে ময়াম দেওয়ার জন্য আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করে নিতে পারবেন। তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতে করে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর যেহেতু এগুলো অনেক দিন ধরে ঘরে রেখে খেতে হবে বা খাওয়া যাবে, সেই কারণে একটু ঘি দিয়ে তৈরি করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। এই যে দেখুন, এখানে ঘি দিয়ে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে যদি হাতের মধ্যে ধরে একটু চাপ দেওয়া যায় তাহলে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, এতে করে স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি চিনি, আর নিয়ে নেব ঠিক ততটাই জল। হাফ বাটি চিনির জন্য এখানে হাফ বাটি জল ব্যবহার করছি। এবারে চিনি আর জলটা ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে চিনিটা যে একদম পুরোপুরি গলিয়ে নিতে হবে এমনটা কিন্তু না, এইভাবে একটু জলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এবারে এই চিনি আর জলের মিশ্রণটা অল্প করে আটার মধ্যে নিয়ে নেব। এবারে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো দেখুন এখানে সবটুকুন দিয়েই আমি খুব ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলোর জন্য হাফ বাটি চিনি আর হাফ বাটি জলে দেখুন একদম ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন একটু দেখে মনে হচ্ছে টাইট, কিন্তু এটা এইভাবে মেখে নিতে নিতে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নেব। যেহেতু চিনি রয়েছে আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে আর একটা ডোয়ে পরিণত হবে। এই যে দেখুন এখানে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা কেমন হয়েছে দেখুন, ভেতরটা অনেকটা কিন্তু খাস্তা খাস্তা হয়েছে। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এবার এক একটা ভাগ এইভাবে একটু গোল মতো করে নেব।
হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। এটা কিন্তু একটু টাইটভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবারে একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে একটু বেলে নেব। যেহেতু এই ডোটা একটু টাইট করে বেলে নিয়েছি সেই কারণে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, এতে করে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এইভাবে একটু পাতলা করে বেলে নেব। এই দেখুন পুরো চাটু জুড়ে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর ধারগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে, এতে করে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। ধারগুলো একটু কেটে নেব আমি। এবারে ওপর দিয়ে সামান্য একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে নেব। তিলটা নেওয়ার পর আবার একটু বেলুন দিয়ে বেলে নেব। তো দেখুন তিলটা নেওয়ার পর আবারও ভালো করে একটু বেলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে নেব। এইভাবে একটু কেটে নেব। যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো কিন্তু এইভাবে হাতের মধ্যে নিয়ে আবারও এইভাবে গোল করে নিয়ে বেলে নিয়ে আবারও এইভাবে তৈরি করে নেব। এবারে এইভাবে একটু কেটে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। একটা ভাগ হাতের মধ্যে তুলে নেব। এই যে দেখুন, নেওয়ার পর উল্টো দিকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। একটু রোলের মতো তৈরি করে নেব। একটু ধারগুলো ফাটা ফাটা হবে, এতে করে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এইভাবে হলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, অনেকটা খাস্তা খাস্তা হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে এভাবে তৈরি করে করে নিয়ে নেব। এই ধারটা ভালো করে একটু চেপে নিতে হবে। তো দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন সবগুলো আগে এভাবে তৈরি করে নেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটফটভাবে তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। সকাল বিকেল চায়ের সঙ্গে একদম মুচমুচে খাস্তা একটা রেসিপি বলতে পারেন। অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। একবার তৈরি করে বয়াম ভরে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। আপনারাও অবশ্যই আমার মতো করে একবার তৈরি করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আমাদের সকাল বিকেল চায়ের সঙ্গে কিন্তু বিস্কিট লাগে, আর বিস্কিটের পরিবর্তে এইভাবে একবার তৈরি করে রেখে দেবেন, দেখবেন অনেক বেশি ভালো হবে। আর বাড়িতে যদি আত্মীয় স্বজন এসে থাকে এইভাবে তৈরি করে খেতে দেবেন, তারা জানতে চাইবে যে কিভাবে এটা বানানো হয়েছে। তো এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। স্ন্যাক্সগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে তেলটা হালকা একটু গরম করে নেব। এবার এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে তেলটা কতটা গরম রয়েছে। একদমই হালকা গরম তেলে এগুলো ছাড়তে হবে। এই যে দেখুন ছেড়ে দেওয়ার পর পর কিন্তু একটু বুড়বুড় করছে। এখানে বেশি করে তেল নিয়েছি, সেই কারণে বেশি করে একসঙ্গে ভেজে নেব। এখানে দুই ব্যাচে ভেজে নেব। এই যে দেখুন এগুলো তেলের মধ্যে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এইভাবে একটু উল্টে দেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু দেরিতে নেড়ে দিতে হবে। যখন দেখবেন কালারটা এইভাবে একটু চেঞ্জ হবে তখনই। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে একটা কালার করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। তবে এখন দেখে মনে হবে একটু নরম রয়েছে, এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একদম মুচমুচে। একটা থালাতে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এখানে একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে তুলে নেব। এগুলো যত ঠান্ডা হবে ততই কিন্তু একদম মুচমুচে হবে। এই যে দেখুন সব স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর পুরো এক থালা হয়েছে। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে।
তাহলে বন্ধুরা, চায়ের সাথে খাওয়ার জন্য আজকের এই মিষ্টি স্ন্যাক্সটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।